ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, আজকে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা কিন্তু বাড়ির ব্লগ না, কোনো রান্না বান্নারও ব্লগ না। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কোনো মেলার ব্লগ। তো মেলা বলতে এখন 25শে ডিসেম্বর মেদিনীপুরে চার্চ মেলা বসেছে। তো আমার কি বলবো আর বলি, তোমাদেরকে কি বলে বোঝাবো আমি নিজেই জানি না। আমার অনেক কপালটা খারাপ জানো তো, কোনো সুখ কোনো খুশি মানে কোনো কিছুই নেই আমার কপালে। তাই দেখো এখানে এত বড় মেলা বসেছে, অনেকই বড় মেলা বসে সবাই বলে, কিন্তু আমি যেতে পারিনি, কোনোদিনও যাইনি। তো তোমার দাদাকে, আমার দাদার বন্ধুরা খুব জোর করে নিয়ে গেল। ও যেতে চাইছিল না, কারণ আর্থিক অবস্থা ভালো ছিল না। দেখো কোথাও বাইরে বেরালে কিছু তো টাকা পয়সার দরকার, কিন্তু সেরকম ছিল না, তো ও যেতে চাইছিল না। তো ওর বন্ধুরা খুব জোর করে ওকে নিয়ে গেল মেলার মধ্যে। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, তাহলে আমার জন্য ব্লগ করে নিয়ে আসবে। তো তোমার দাদা ভাই দেখো আগে আগে যাচ্ছে। তোমার দাদা ভাইকে তো চেনো, কিন্তু এত ভিড়ের মধ্যে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমার দাদা ভাই আগে আগে যাচ্ছে। দেখো লাল সুইটারটা পরেছে, লাল কালো সুইটারটা পরেছে। তো এই দেখো মেলাটা, মানে আমি দেখে আমার মনটা কিন্তু খুব খুশি হলো। মেলাটা খুব বড়, জানি না কবে যেতে পারবো। তো মেয়ে দেখে খুব জিদ করছে, মা আমাকে কেন নিয়ে গেলে না। এখনো মেলাটা বসেছে জানো, কিন্তু যাবো না গো, মানে ভালো অবস্থা নেই জানো তো। তো এই দেখো মেলায় মানে যত রকম দোলনা ছিল সব দোলনাগুলো এসেছে জানো তো। আর এই যে দোলনাগুলো দেখছো, এগুলো চাপার কিন্তু অনেকই শখ। আর সত্যি এই দোলনাগুলোই চাপবে এত টাকা নিয়ে যে বলার কোনো কথা নেই। তো এবার যদি তোমরা 3জন 4জন চাপো, তো ওখানে তো 300-400 টাকাই চলে যাবে জানো তো। আর মেলার মধ্যে আর এমন কোনো দোলনা নেই, গাড়ি নেই। এ দেখো ট্রেন গাড়ি আছে, যেগুলো মানে ছেলে বাচ্চারা দেখলে তারা তো চড়বেই, বড়রা হয়তো চড়বে না, কিন্তু বাচ্চারা তো চড়বেই। তো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া মানেই খরচ, সেই জন্য গেলাম নি জানো। আর এই দোলনাটা তো মানে চাপার অনেকই শখ, আর ইচ্ছাও করে চাপতে, কিন্তু ভয় লাগে জানো তো। এত বড় দোলনাটা ছোটটাই চেপেছি, কিন্তু এই বড়টাই চাপিনি। আর আমার মেয়ে তো খুব জিদ করে কোনো মেলায় যদি দেখে, মা আমি ওটাই চাপবো ওটাই চাপবো, কিন্তু আমিই ভয়ে ওকে চাপাইনি। এত বড় দোলনায় আমি তো চাপবো না, আর বাচ্চা মেয়েটাকে কোথায় একা চাপিয়ে দিব বলো, সেই জন্য চাপাইনি জানো তো। আর এই দেখো আর অনেকগুলোই মানে দোলনা আছে এখানে, অনেক রকমের দোলনা আছে। তো দেখো এখানে দেখো কত ভিড় মানে মেলার মধ্যে, যে মানে বুঝতে পারবে মানে ব্লগটা দেখলেই তোমরা, এত ভিড়। আর রাতের মধ্যে লাইটগুলো এত সুন্দর লাগছে। যদি আমি যেতে পারতাম মেলাটাতে তাহলে খুব ভালো হতো বলো, দেখে আসতাম। তো এরকম গাড়িগুলো দেখছো কি সুন্দর দেখাচ্ছে, সবাই বড় বড় লোক বসেছে, এতে বলো বাচ্চারা বসেই নি। কিন্তু কি করি বলো, আমি এখনো বসিনি, তোমরা নিশ্চয়ই বসেছো যারা আমার ব্লগ দেখছো। যদি দেখেছো চেপেছো এই গাড়ির মধ্যে, কিরকম লাগে আমাকে একটা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট পড়তে না ভালো লাগে জানো, সারাদিনে দুঃখ কষ্ট মানে সব কিছু ভুলে যায় তোমাদের কমেন্টগুলো যখন পড়ি, যখন দেখি আমার ব্লগগুলো তোমরা দেখেছো, তখন মনের মধ্যে না একটা আলাদা খুশি হয় জানো তো। আর সত্যি বলছি, সারাদিনের কাজকর্ম মনের ব্যথা সব ভুলে যায়। সংসারের মধ্যে তুমি যতই যা করো, কিন্তু সংসারে কোনোদিন কেউ নাম করেছে বলো শ্বশুরবাড়ি? সেই রকম আমারও শ্বশুরবাড়ি কেউ নাম করেনি জানো তো। আমরা নাকি এই সংসারে এসেছি কামিন চাকর, এটাই ভাবে এরা। এরা আমাদেরকে এই বাড়ির একটা মানুষ সদস্য কোনোদিনও ভাবেনি জানো তো। আর আমরা এই সংসারটাকে মানে গুছিয়ে রাখার জন্য নিজের জীবনটাকে জল করে দিই, মানে খেটে খেটে সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এমনভাবেই খাটি, কেউ আমাদের কষ্টটা মানে দেখেও অদেখা হয়ে থাকে জানো তো। কি বলি বলো, কাউকে কেউ যখন দেখে অদেখা হয়ে বুঝতে চায় না, তাকে কি আর মুখ ফুটে বোঝাতে মন করে বলো। আর সেই রাত্রে যখন থকিত হয়ে একটুকু ঘুমায়, তখন তো কোনো হুঁশি থাকে না, মানে রাত হওয়া মানেই তখন একটাই মনের মধ্যে আসে যে কখন ঘুমাবো, কখন একটু শান্তি পাবো জানো তো। আর তোমাদের জন্য এই ব্লগগুলো করি বন্ধু, তোমরা একটু আমার ব্লগগুলো দেখবে, পারো যদি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি প্রতিদিন ছোট ছোট ব্লগ দেব তোমাদের জন্য, তোমরা আমার ব্লগ দেখো ঠিক আছে। আর ওই দেখো তোমার দাদাভাইকে একটু দেখাচ্ছে,
আর এই দেখো চার্চ দেখেছো, এখানে সবাই ঢুকেছে, তোমার দাদা ভাইও ঢুকেছে। সত্যি ভেতরটা কি সুন্দর না, খুব ভালো লাগছে দেখে। যদি আমি কোনোদিন যাই তো তোমাদেরকে আবার একটি আমি ব্লগ দেব, কিন্তু এখন আপাতত আমি যেতেই পারছি না, তোমাদেরকে বলেই দিলাম। আর এই ব্লগটা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমার দাদা ভাই করে এনেছিল জানো তো। ও আমাকে বললো ঠিক আছে তুমি যাচ্ছ না তো কী হয়েছে, আমি তোমার জন্য ব্লগ করে নিয়ে আসবো। তো আমি ভাবলাম ঠিক আছে। তো এখান থেকে আমার ছেলের জন্য যেন একটা গাড়ি এনেছে, তো সেই গাড়িটা তো চালাচ্ছে, তোমরা তো দেখছো। তো গাড়িটাকে আজ 3 টুকরো করে দিয়েছে একেবারে, জানো তো। আমার ছেলে কোনো জিনিসই রাখেনি, সব ভেঙে দিয়েছে, সেই জন্য ছেলেটাকে কিনে দিতেও ইচ্ছা করেনি এক একবার। আর এই দেখো সবাই দেখো চারিদিকে ঘুরছে। আর এই দেখো অনেকে, আর তোমার দাদা যেদিন গিয়েছে ওইখানে এসেছে রাত 1টার সময়, জানো, এত টাইম। তা আমাদের তো বাড়ি খড়গপুরে, আর খড়গপুর থেকে মেদিনীপুর বেশি দেরি লাগে না, কিন্তু ওই মেলার মধ্যে যে গিয়েছিল সেখানেই দেরিটা হয়েছিল। তো খাওয়া দাওয়া সব সেরেই এসেছিল জানো তো, বাড়িতে এসে কিচ্ছু খাইনি, ওখান থেকে খেয়ে এসেছিল, বিরিয়ানি খেয়ে এসেছিল ওরা সবাই। ওই দেখো তোমার দাদা যাচ্ছে লাল কালো গিয়ে, সোয়েটারটাই দেখো তোমার দাদাকে দেখেছো, লাল কালো সোয়েটারটা পরে গিয়েছিল। আর প্রচুর ঠান্ডাও ছিল কিন্তু। আর এখন মেলাটা থাকবে, মানে ডিসেম্বর মাসটা পুরোটাই থাকবে, 25 তারিখ থেকে শুরু হয়েছে। তো 5-6 দিন, 1 সপ্তাহ মতন মেলাটা থাকবে ওখানে, জানো তো। কি করি বলো, আমার তো ইচ্ছা হয়ে যাওয়ার, কিন্তু মানে সময়ের সঙ্গে সঙ্গে না সব কিছু মানিয়ে নিতে হয়। আর কি করি, বাচ্চাদের জন্য অনেকটা ভাবতে হয় আমাকে। তো দেখো 25শে ডিসেম্বরে ভাবলাম পিকনিকে যাব, যেতে পারলাম না। তারপরে এই মেলাটার কথা শুনলাম, যখন যেতে চাইলাম সেখানেও পারলাম না। আর এখানে দেখো এটা কত সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ। তো আমার মেয়ে তো দেখে খুবই মানে হচ্ছে যে ও যাবে, ওকে মানিয়ে নিয়েছি, যাবে না, বুঝিয়ে দিয়েছি। মেয়েটা একটু বুঝে, জানো তো, ওকে বোঝালে বুঝে যায়, কিন্তু আমার খুব কষ্ট হয় যে মেয়ে ছেলে দুজনকে আমি কোনোটাই আমি দিতে পারছি না। তো এরকম তোমার দাদার এবার মেলা শেষ করে আসছে। তোমাদেরকে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু একটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আজকের মতন আমি এখানেই বাই বলছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে নিশ্চয়ই কমেন্ট করো, আমি তাহলে জানবো যে তোমরা ব্লগটা দেখেছো। আজকের মতন বাই।